আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা জানেন আমরা দার্সে বুখারীর দার্স নিয়মিত দিয়ে আসছি এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমান সম্পর্কে যা আলোচনা পেশ করেছেন ধারাবাহিকভাবে, সে আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করে আসছি। ঈমানে অনেক শাখা রয়েছে যা তিনি বলতে চেয়েছেন। ঈমান বাড়ে কমে যা তিনি একাধিক বিবরণে পেশ করেছেন, সে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আজকের আলোচনায় আল জিহাদু মিনাল ঈমান, আল্লাহর পথে জেহাদ করা কাজটি একটি ঈমানের শাখা, একটি ঈমানের অংশ। মানুষ ঈমানের ভিত্তিতে জেহাদের প্রতি আগ্রহী হতে পারে। মানুষের আল্লাহ ভরসা, আল্লাহকে যত বেশি চিনবে তত তারা দ্বীনের প্রতি আগ্রহী হবে এবং জেহাদ যে ইসলামের একটি বড় অংশ তা তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং সেটা ঈমান। যদিও এখানে একটি কথা বলা থাকে বা বলা আমরা জরুরি মনে করি, সেটা হচ্ছে এই, বর্তমান দেশে আমরা যে সব জেহাদ দেখতে পাই তা প্রতারণা। এটা ইসলামের নামে জেহাদ নয়, এটা ইসলামকে কলুষিত করা। এটা একটা ইসলাম ধর্মকে সারা বিশ্বের নিকটে খাটো একটা কলুষিত ধর্ম বলে পেশ করা এবং আলেমদেরকে সমাজ থেকে দূরে করে দেওয়া। তারা যেন সমাজে চলতে না পারে, দেশে বিদেশে যেতে না পারে, পাসপোর্ট ভিসা না পায়, আর তাদের উপরে যেন সর্বদা নির্যাতন চালানো হয়, তারই এই অপকৌশল। এই জঙ্গি তৎপরতা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি পাতানো ফাঁদ। এই জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এভাবে মানুষকে গোপনভাবে হত্যা করা, দেশের সরকারকে তাগুত সরকার বলে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো, এটা নেহায়াত অন্যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে আপনাদেরকে একটা জরুরি কথা বলে নিতে চাচ্ছি। তা হচ্ছে এই, আওফ ইবনে আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খের আইম্মাতিকুম, তোমাদের সবচেয়ে উত্তম নেতা হচ্ছে, তোমাদের নেতাদের মধ্যে ওরাই সবচেয়ে উত্তম নেতা। তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, যারা তোমাদেরকে ভালোবাসে আর তোমরা তাদেরকে ভালোবাসো। তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, তোমরা তাদের জন্য দোয়া করো, তারা তোমাদের জন্য দোয়া করে। যারা নিজের অধীনস্থ জনগণকে ভালোবাসে, জনগণ তাদেরকে ভালোবাসে। যারা অধীনস্থ জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার অধীনে যেসব লোকজন আছে তাদেরকে ভালো রাখো, হেফাজতে রাখো। যারা নেতাদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমাদের নেতাকে সঠিকভাবে রাখো, সুন্দরভাবে পরিচালনা করো, এরাই হচ্ছে ভালো নেতা। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, শিরারু আইম্মাতিকুম, তোমাদের সবচেয়ে নিকৃষ্ট নেতা, তুবগিজুনাহুম ওয়া ইউবগিজুনাকুম, তোমরা তাদের প্রতি রাগান্বিত, অসন্তুষ্ট, তারাও তোমাদের প্রতি অসন্তুষ্ট। তাল আনুনাহুম এল আনুনাকুম, তোমরা তাদের প্রতি অভিশাপ করো, তারাও তোমাদের প্রতি অভিশাপ করে। পরস্পরের ধ্বংস কামনা করে। এমন নেতা হলো সবচেয়ে নিকৃষ্ট নেতা। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ নবী, আলা নোনাবেজহুম, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, তাদের বিরুদ্ধে জিহাদ করব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা কামু ফিকুম আস-সালাহ,
অতদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যেতে পাবো না যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে। না, অতদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যেতে পাবো না যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে। বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জঙ্গি তৎপরতায়, জঙ্গি কর্মকাণ্ডে যেটা আমরা দেখি, সেইটা তাদের বুঝের উল্টা হলেই, তাদের ধ্যান ধারণার উল্টা হলেই তারা সরকারকে তাগুত বলে থাকে, এক শ্রেণীর মানুষকে হত্যা করা বৈধ মনে করে। নেহায়াত অন্যায় এটা। এই নীতি, এই নোংরা কর্মকাণ্ড ইসলাম কখনো সমর্থন করে না। যে মানুষ সালাত আদায় করে তার বিরুদ্ধে লড়া যায় না, তার বিরুদ্ধাচরণ করা যায় না, তাকে পরামর্শ দেওয়া যায়, তার জন্য দোয়া করতে হয়, এটাই উচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জিহাদকে ঈমানের অংশ বলে একটি হাদিস পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনতাদাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লিমান খারাজা ফি সাবিলিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিম্মেদার হয়ে যান, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাফিল হয়ে যান, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি একমাত্র আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। লা ইয়াখরুজু ইল্লা ঈমানুন বি আও তাসদীকুন বিরাসূলি, তাকে বাড়ি থেকে জেহাদের পথে বের করে আমার উপরে ঈমান, তাকে যুদ্ধে যাওয়ার জন্য বলে রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান রাখে বলেই সে জেহাদ করতে যেতে প্রস্তুত, আল্লাহকে বিশ্বাস করে বলেই সে জেহাদে নেমে যেতে প্রস্তুত। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, রাসূলের প্রতি বিশ্বাস রেখে জেহাদের জন্য বের হয়ে যাবে, এমন ব্যক্তির জন্য আল্লাহ হলেন জিম্মেদার, এমন ব্যক্তির জন্য আল্লাহ হলেন কাফিল। তার কি করা লাগবে, তার পরিবারের কি করা লাগবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ভূমিকা পালন করবেন। যতক্ষণ পর্যন্ত যে লোকটি যুদ্ধে গেছে সে লোকটি ফিরে না এসেছে, এই পর্যন্ত আল্লাহ তাআলা তার জিম্মেদারি পালন করবেন, তার পরিবারের জিম্মেদারি পালন করবেন। তারপরেও যুদ্ধে গিয়ে নেকি অর্জন করবে, অথবা গানিমাত যুদ্ধলব্ধ মাল অর্জন করবে, আউদ খেলাহুল জান্নাহ, অথবা তাকে জান্নাতে দেওয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ জেহাদে নামলে তিনটি কাজ হয়। এক, নেকি পায়। দুই, কিছু অর্থ সম্পদ হাসিল করতে পারে। তিন, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সত্যই যদি মানুষ আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জিহাদে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তার জিম্মেদার, আল্লাহ তাকে নেকি দিবেন, আল্লাহ তাকে গানিমাত অর্থ সম্পদ উপার্জনের পথ করে দিবেন, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলান আশুক্কা আলা উম্মতি মা কাআত্তু খালফা সারিয়াতিন, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে আমার জীবনে আমি কখনো কোনো সারিয়ার পিছনে থাকতাম না। আমি একদল সৈন্যকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিব আর আমি থাকবো না, এমনটা কাজ করতাম না। আমি সব সময় প্রত্যেক যেই যোদ্ধা দল রয়েছে, যাদেরকে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, আমি সবার সাথেই থাকতাম। কিন্তু আমি থাকলে সবাই থাকা জরুরি মনে করবে, এই কারণে আমি সবসময় থাকিনি। ওয়ালা ওয়াদিত্তু আন্নি উক্তালা ফি সাবিলিল্লাহ
সুমৌহিয়া সুমৌক্তাল সুমৌহিয়া সুমৌক্তাল। আমি তো চাই, আমার তো মনটা চাই যে আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাব, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমাকে শহীদ করা হবে। আমি বারবার জীবিত হব, আল্লাহর পথে শহীদ হয়ে যাব, বারবার জীবিত হব, আল্লাহর পথে শহীদ হয়ে যাব। এটা আমার মন চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই ও বোন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যুদ্ধের প্রতি আগ্রহী করেছেন, যুদ্ধের প্রতি উৎসাহ দান করেছেন। সময়ে তাকে ইসলাম ধর্ম টিকে রাখার জন্য জেহাদে নামতে হবে, এ ব্যাপারে জোরালো প্রেরণা জাগিয়েছেন। যদিও বাক্যের শেষে আল্লাহ রাসূল যা বলেছেন তাতে একটা জিজ্ঞাসা আমাদের অন্তরে আসে যে তিনি নিজের নবুয়তের মর্যাদার চেয়ে কি শহীদের দরজাকে বেশি বললেন? আমরা এখানে উত্তরে বলতে পারি তা নয়। তিনি বলেছেন যে আমার মন চায় আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। তো তিনি নাবী, তার মর্যাদা অনেক বেশি। তাহলে কি মুজাহিদের জেহাদকারীর মান মর্যাদা নবীর চেয়ে বেশি? তা অবশ্যই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে পৃথিবীর মানুষকে যুদ্ধের প্রতি আগ্রহী করেছেন, উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। তারা সময় সাপেক্ষে যেন আল্লাহর পথে জেহাদ করা প্রয়োজন হলে পিছপা না হয়, পিছে না হটে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিষয়টি তিনি হাদিসে পেশ করেছেন, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ধারাবাহিকভাবে বলেছেন। পরে আরেকটি বিবরণ, তা হচ্ছে রমজান মাসে কিয়াম করাও ঈমান, যা আমরা হালকাভাবে পূর্বে বলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাম রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় সিয়াম পালন করে রমজান মাসে, তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। যেসব পাপ তার জীবনে হয়েছে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে একটি কথা এখানে জানিয়ে রাখতে চাই। রমজান মাসের সিয়াম পালন করলে সব পাপ ক্ষমা হবে, এই কথার অর্থ এই নয় যে শিরকি পাপও ক্ষমা হবে। এই কথার অর্থ এই নয় যে বড় পাপ ক্ষমা হবে। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় এইভাবে বলেছেন, আল জুমাতে ইলাল জুমা ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইজাজতানিবাতিল কাবায়ের। এক জুমা থেকে আর এক জুমা, এক রমাজান থেকে আর এক রমাজান মানুষের পাপ মোচন হয়ে যায়। মানুষ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, জুমার সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, কাবিরা গুনাহ ক্ষমা হয় না। বড় পাপের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে স্বীকৃতি দিতে হবে, আল্লাহ আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। আমি অনুতপ্ত সহকারে বলছি, আমি যে পাপ করেছি জিন্দেগিতে আমি কোনোদিন আর এই পাপ করব না। তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। অনুতপ্ত সহকারে মানুষ যখন বারবার এই কথা বলে, অঝর নয়নে চোখের পানি ঝরাই, তখনই আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। আর এটাই হলো মূলত বড় পাপ ক্ষমা নেওয়ার পদ্ধতি। সিয়াম পালন করলে, রমজান মাসের সিয়াম, জুমার দিনের সালাত আদায় করলে বড় পাপ ক্ষমা হয় না। এখানে যেটা বলা হয়েছে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, এটা কাবিরা গুনাহ ছাড়াই বলা হয়েছে। আরও বলা হয়েছে মানুষকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য, মানুষ যেন সালাত আদায় অভ্যাসী হয়, শরীয়তের আরও নিয়মাবলীকে মানতে বাধ্য হয়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। ওই কথাটা এটাই, যখন তার কোনো বড় পাপ থাকবে না, বড় পাপ কাবিরা গুনাহ থাকলে নফল সিয়াম করে ক্ষমা হয় না, তার জন্য বিশেষ প্রার্থনা করতে হয়, যার নাম তওবা। বাবু সমে রমাজানা ইহতিসাবান মিনাল ঈমান। নেকির আশায় রমজানের সিয়াম পালন করা ঈমানের লক্ষণ, ঈমানের পরিচয়, ঈমানি বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় সিয়াম পালন করে থাকে রমজানের, তাহলে অতীতের তার সব পাপ ক্ষমা করা হবে। এই কথা আল্লাহ রসুল বলেছেন। এই বিশ্বাস নিয়েই, এই আস্থা নিয়েই সামনের দিকে আগাতে হবে। ঈমান সহকারে সিয়াম পালনের চেষ্টা করতে হবে নেকির আশায়, যাতে করে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় এবং আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী করে দেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের শাখা প্রশাখা পেশ করতে আর একটি বাব উল্লেখ করেন, বাবুনাদ দিন ইসরুন। দিন হচ্ছে সহজ, দিন কঠিন নয়। দিন পালন করা মানুষের উপরে ভারী নয়। মানুষ যখন দিন ধর্ম পালন করতে অভ্যাসী হয়ে যাবে, তখন সে সালাত রেখে শুইতে পারবে না, আজান হলে বাড়িতে থাকতে পারবে না, অন্যায় অশ্লীল কাজ করতে তার বিবেক বাধা দিবে, তার ঈমান তাকে ঠেকাবে। এটাই হচ্ছে ঈমানের পরিচয়। তাই তিনি বলেছেন, ইন্নাদ দীন ইসরুন, নিশ্চয় দিন সহজ। ওলা ইউসাদ্দাদুদ্দীন ওলা ইউসাদ্দাদাদ্দীন আহাদুন ইল্লা গালাবাহু। যখনই কারো প্রতি দিনের ব্যাপারে কঠোরতা করা হবে, তখনই দিন তার উপরে জয়ী হয়ে যাবে। দিনের ব্যাপারে কঠোরতা বলতে কেউ যদি মনে করে যে বাকারা সূরা পড়লে এত নেকি, তাহলে আমি প্রত্যেক দিন সকালে সূরা বাকারা সূরা পড়ব। দেখা যাবে এই প্রতিশ্রুতি সে 3 দিন টিকিয়ে রাখতে পারছে না। সূরা বাকারা পড়া সহজ নয়, অনেক কঠিন, অনেক জটিল, আর ইচ্ছা করলেই হয় না। আহাল পরিবার থাকে, বাচ্চা কাচ্চা থাকে, ধনী সমস্যা থাকে। সে বলেছে যে আমি সূরা বাকারা প্রতিদিন সকালে পড়ব। আল্লাহ কিন্তু এটা চাননি, আল্লাহ রাসূল এটা চাননি। তাহলে এই ভারী কাজটা সে নিজের উপরে চাপিয়ে নিল, যেটা তার পক্ষে সম্ভব নয়। সে আবেগে বলে ফেলেছে। আবেগ সব সময় একরকম থাকে না। 2 দিন পরে, 2 ঘন্টা পরে আবেগটা কেটে যায়, তখন সে মানুষ স্বাভাবিক হয়ে যায় এবং তার দুনিয়াবী প্রয়োজন তার উপরে চেপে যায়। যে ব্যাপারে ওয়াদা করেছিল সেটা বাস্তবায়ন করতে পারে না। না বুঝে বলে দিয়েছে কোরআন মাজিদ পড়লে এত নেকি হয়, সূরা বাকারা পড়লে এত নেকি হয়। বিচারের মাঠে সূরা বাকারা আল্লাহর সাথে তর্ক করবে, আমাকে পাঠ করেছো তুমি, একে জান্নাতে দাও। কোরআন তর্ক করবে মানে কোরআনের কথা তো আল্লাহ শুনবেন। যদি কোরআন মানুষের পক্ষে কথা বলে বিচারের মাঠে, তাহলে তার জন্য তো বিশাল পাওয়া, এটা সহজেই জান্নাত পেয়ে গেল। অত্র হাদিসে সেটাই প্রমাণ হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই অংশে জোরালোভাবে বলতে চাচ্ছি যে দিনকে সহজ করবেন নিজের উপরে, অর্থাৎ যেটা সর্বদা করতে পারবেন সেটা নিজের উপরে চাপিয়ে নেবেন। বলতে পারেন যে প্রত্যেক রাতে আমি সূরা ইখলাস ফালাক নাস পড়ব, এইটুকু বলতে পারেন। আপনি বলতে পারেন
প্রত্যেক রাতে আমি সর সমাতে সূরা মুলক পড়ব, যেটা আপনার জন্য হালকা হবে, যেটা সহজ হবে, এমনটা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যেটা আপনার জন্য কঠিন ভারী, সেই সিদ্ধান্ত নিয়েন না। সেটা আপনার উপরে যে ভারী হয়ে যাবে, আপনি বাস্তবায়ন করতে পারবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস পেশ করেন এই ব্যাপারে, ইন্নাদ দীন ইসরুন, নিশ্চয় দিন সহজ, ওয়ালা ইশাদ্দাদ দীন, আহাদুন, দিনের উপরে কারো ব্যাপারে কঠোরতা করা যাবে না। দিনকে যথাযথভাবে মূল্যায়ন করার ব্যাপারে কারো প্রতি কঠোরতা আরোপ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা সাদ্দু ও কারিবু ও আবশেরু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা পরস্পরের নিকটে হও, তোমরা পরস্পরকে ভালোবাসো, সুসংবাদ দাও। অস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওয়াহাতে, তোমরা সকাল সন্ধ্যা রাতে সকালে বিকালে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া শাইমিনাদ দুলজা, আর রাতের কিছু অংশে আল্লাহর নিকটে সাহায্য চাও। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিনকে নিজের উপরে কঠিন করে নিতে, দিনকে নিজের উপরে ভারী করে নিতে নিষেধ করেছেন। দিনকে নিজের উপরে কঠিন করে নেওয়া, দিনকে নিজের উপরে ভারী করে নেওয়া, এটা টোটালি নিষেধ। কেননা দিনকে যদি নিজের উপরে ভারী করে নেই, কঠিন করে নেই, তাহলে সে নিজেই টিকতে পারবে না। আবেগের নাম দিন নয়, ধারাবাহিকভাবে কোনো একটা জিনিসকে করে যাওয়ার নাম দিন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে সালাত আদায় করো, তবে ধারাবাহিকভাবে করো, ইবাদত কম করো, ধারাবাহিকভাবে করো, তাকে বজায় রাখো। 2 দিন করার পরে আর নেই, এইরকম ইবাদত করো না। যে ইবাদত আরম্ভ করবে, কোরআন তেলাওয়াত হোক, তাহাজ্জুদ হোক, জিকির আজকার হোক, যেটা আপনার জন্য অতীব সহজ, যেটা আপনি সহজেই করতে পারবেন, সেটা আপনি আপনার উপরে চাপিয়ে নেন। এর একটা ইমানের পরিচয় হবে তার জন্য কাজকে সহজ করে নেওয়া। আর কোনো কাজ না বুঝেই যখন তার উপরে নিজের উপরে করে নিয়েছে, তখন এটা ইমানের পরিচয় নয়, সেটাতে সে টিকতে পারবে না। এইটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জোরালো মানুষের জন্য একটা সুবিধা, মানুষের জন্য একটা সহজতা, যাতে করে মানুষ ইবাদত করতে গিয়ে, আল্লাহকে ডাকতে গিয়ে, জিকির আজকার করতে গিয়ে বিপদে না পড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর একটি হাদিস বাব একটি উল্লেখ করেন, বাবুনা সলাতু মিনাল ঈমান, সলাত হচ্ছে ঈমানের শাখা। সলাত আদায় করা ঈমানের পরিচয়। একজন মানুষ সলাত আদায় করে না, তার ঈমানে ঘাটতি আছে। আর একজন মানুষ আজান শোনার সাথে সাথে দৌড়িয়ে মসজিদে যায়, ও আর থাকতেই পারে না, খাদ্য খেতে চায় না, খাদ্য ছেড়ে চলে যায়। তাহলে এটা ঈমানি ব্যাপার। আর ঈমান কমবেশ হয়, এই কথাও ঠিক। অনেকেই আজান শোনার পরে দোকানে বসে আড্ডা পিটতেই থাকে, জামাতে উপস্থিত হতে পারে না। অনেকে আজান শোনার সাথে সাথে সব কাজ বন্ধ করে দ্রুত মসজিদে গিয়ে উপস্থিত হয়। তাহলে এমন কেন হচ্ছে? এটাই ঈমান, যেটা কমবেশ হয়, যেটা বাড়ে কমে, যেটা সবার কাছে একই রকম থাকে না। সম্মানিত দর্শক মণ্ডলী, সলাত হচ্ছে ঈমানের শাখা। আল্লাহ তাআলা বলেন, ওমা কান আল্লাহ লে ইজিয়ে ঈমানাকুম ইয়ানে সলাতাকুম ইনদাল বাইতে। আল্লাহ তাআলার জন্য শোভনীয় নয় যে আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন কাবা ঘরের পাশে। এইটা আল্লাহর জন্য শোভনীয় নয়। তিনি সর্বশক্তিমান, তিনি মানুষের সলাতকে নষ্ট করবেন কেন? মানুষের ইবাদতকে নষ্ট করবেন কেন? মানুষ কিছু মন্তব্য করে থাকে ভুল বুঝে।
যে কয়েকদিন মানুষ বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করেছে, সে কয়েকদিন সালাতের নেকি পাবে না, বিষয়টি তো এমন নয়। ওটা একটা আদেশ হয়েছিল, সেই সময় মানুষ বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করেছে। এই কথার অর্থ এই নয় যে এই কয়দিনে তারা নেকি পাবে না, আল্লাহর রহমতের অভাব নেই, এই বুঝ ঠিক নয়। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়াই বিধান ছিল, পরবর্তী যা পরিবর্তন হয়ে যায়, যা হাদিসের পরিভাষায় বোঝা যায়। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আউয়ালা মা কাদিমাল মদিনা নাজালা আজদাদেহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে মক্কা থেকে মদিনায় আসলেন, তখন তিনি বংশসূত্রে মায়ের পক্ষ থেকে যারা পিতামহ ছিলেন তাদের বাড়িতে উপস্থিত হলেন। তাদের বাড়িতে রাসূলের অবতারণা হলো। মায়ের পক্ষ থেকে যারা আত্মীয় ছিল তাদের বাড়িতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। অকালা আখু আল্লাহু মিনাল আনসার বলা হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে আনসারীরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা মামা বংশের লোক, মায়ের পক্ষ থেকে তারা আত্মীয়। আর রাসূলের বংশীয় সূত্র আত্মীয় তো মক্কায়, রাসূলের জন্ম মক্কায়, তার বংশ দীর্ঘদিন ধরে কাবা ঘরের পাশেই তারা লালিত পালিত হয়েছে, তারা কাবা ঘরকে দেখাশোনা করেছে, এটাই ছিল তার বংশীয় সূত্র। আর মায়ের পক্ষ থেকে যেটা ছিল সেটা মদিনায় ছিল। আর তিনি মক্কা থেকে যখন মদিনায় পালিয়ে গেলেন, হিজরত করলেন, তখন মায়ের পক্ষ থেকে যারা আত্মীয় তাদের বাড়িতেই তিনি অবতরণ করলেন। অন্য সল্লা কেবলা বাইতুল মুকাদ্দাসে, ওই সময়ে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন। নিয়মিত মানুষকে সালাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে, কাবা ঘরের দিকে মুখ করে, আমাদের গতি অনুযায়ী পশ্চিম দিকে মুখ করে। পশ্চিম বলে তো কথা নয়, কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, এটা বিধান। তো এইটা কাবা ঘরের আমরা ধরে নিলাম, তো চতুর্দিক থেকে মানুষ এই ঘরের দিকে মুখ করে সালাত আদায় করবে, এটা হলো বিধান। কিছু সময়ের জন্য কাবা ঘরকে ছেড়ে দিয়ে বাইতুল মাকদাসকে, বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসাবে গ্রহণ করা হয়েছিল। কেন? ইহুদিরা বাইতুল মাকদাসকে ভালোবাসে, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করে। আর মদিনাই ছিল ইহুদি পরিপূর্ণ, মদিনায় বসবাস করত ইহুদি, মদিনায় ছিল ইহুদিতে পরিপূর্ণ। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গিয়ে মনে করলেন তাদের যে কেবলা, আমি সেই কেবলার দিকে মুখ করে সালাত আদায় করি, তাহলে তারা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের সাথে তর্কে জড়িয়ে যাবে না, আমাদেরকে মূল্যায়ন করবে। এই খেয়ালে তিনি প্রথমে গিয়েই মদিনায় গিয়েই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন। আর এইটি ছিল সল্লা কেবলা বাইতুল মাকদাসে সিত্তাতা আশারা শাহরান আর সাবাতা আশা শাহরান, এইটাই ছিল 16 মাস অথবা 17 মাস। অকানা ইউজুবুহান তাকোনা কেবলা তহু কেবলাল বাইতে, তিনি ভালোবাসতেন তার কেবলা হোক বাইতুল্লাহ। প্রথমে গিয়ে বাইতুল মাকদাসের দিকে তাকে সালাত আদায় করতে বলা হয়েছিল, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল। আল্লাহ রাসূলের কাছে এটা ছিল খুব ভারী, তিনি কাবা ঘর বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করবেন, এইটা চাইতেন না। এটা ছিল তার কাছে খুবই ভারী, এটা তার কাছে মেনে নেওয়া সহজ ছিল না। এরপরে আল্লাহর আদেশ যে আপনি মদিনায় গিয়ে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করুন, তাই তিনি করেছিলেন। তিনি চাচ্ছিলেন আকাশ থেকে কবে ফয়সালা আসবে যে তিনি কেবলার দিকে মুখ করেই সালাত আদায় করবেন, বাইতুল মুকাদ্দাসের দিকে নয়।
অন্নহ সাল্লাহ বলা সালাতিন সাল্লাহা সালাত আল আসরে, যখন কেবলা পরিবর্তন হয়ে গেল তখন চলছিল আসরের সলাত। সলাতের মধ্যেই কেবলা পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলে দিলেন অন্য সাল্লাহ আউ্বালা সালাতিন সাল্লাহ সালাত আল আসরে, তিনি সর্বপ্রথম কেবলা পরিবর্তনের পরে সালাত আদায় করেছিলেন, তা ছিল আসরের সালাত। আল্লাহ তাআলা বলে দিলেন এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতে হবে না, এখন কেবলা হলো কাবা। আর ওই সময়ে তিনি দীর্ঘ সময় ধরে আসরের সালাতে সময় অতিবাহিত করেছিলেন, আর কেবলা পরিবর্তনের সময়টি ছিল আসরের সালাত। ওয়াসাল্লা মাহু কওমুন, তার সাথে কিছু লোক সালাত আদায় করেছিলেন। ফাখারা যারা জুলুন মিম্মান সাল্লা মাহু, তারপরে একজন লোক বের হয়ে পড়েছিল ওই লোকের মধ্যে হতে যারা রাসূলের সাথে সালাত আদায় করেছিল। ফামাররা আলা আহলে মসজিদিন অহম রাকেউনা, তারা আবার তাদের পাড়ার তাদের মহল্লার মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূলের কাছে সালাত আদায় করার পরে বাড়ি চলে যাচ্ছে। আর আল্লাহ রাসূল এই আসরের সালাতেই কেবলা পরিবর্তন করে দিয়েছেন। আসরের সালাত আরম্ভ হয়েছে কেবলা পরিবর্তন হওয়ার পরে। তো একজন মুসল্লি আসরের সালাত জামাতে আদায় করার পরে গ্রামে গিয়েছে, নিজের গ্রামে। ওখানে গিয়ে দেখে আসরের সালাত চলছে, যারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আছে। তখন সে তো এলান করে দিল যে তোমরা কাবা ঘরের দিকে মুখ করে নাও, এটা আল্লাহর আদেশ হয়ে গেছে। ফা দারু কামাহুম কেবলাল বাইতে, তারা সলাতের মধ্যেই কেবলা পরিবর্তন করে নিল, একেবারে মুখামুখি উল্টা। কাবা ঘর যেদিকে, বাইতুল মুকাদ্দাস তার বিপরীত দিকে। সলাতের মধ্যেই তারা কেবলা পরিবর্তন করে নিল। ইমাম মানুষের মধ্যে ঢোকে এইভাবে গিয়ে পূর্ব দিকে দাঁড়ালেন, আর সাধারণ জনগণ ধারাবাহিকভাবে ওই বাইতুল মাকদাসের দিকে অর্থাৎ পশ্চিম দিকে যেতে থাকলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে তারা আসরের সালাত আদায় করলেন। এই কারণে বলা হয় এই মসজিদকে মসজিদে কেবলাতাইন। এখনও ওই মসজিদে দুই দিকে কেবলার রেখা করা আছে। সেই মসজিদ এখন নেই, মানুষ তাকে নির্মাণ করেছে, সুন্দর করেছে, বড় করেছে। তবে দুইটা কেবলার চিহ্ন রেখেছে যে এই মসজিদটি হচ্ছে কেবলাতাইন নামে পরিচিত। আসরের সালাতে এই মসজিদে কেবলা পরিবর্তন হয়েছে। ফা দারু কামাহুম কেবলাল বাইতে ওয়াকানাতিল ইয়াহুদ কাদা আজাবাহুম, যখনই আল্লাহর নবী কেবলা পরিবর্তন করে নিলেন তখন ইহুদিরা আশ্চর্য হয়ে গেল। ঈদ কানা ইসল্লি কেবলা বাইতুল মুকাদ্দাসে, ইনি তো কয়েকদিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করলেন। আহলুল কিতাব আর আহলে কিতাবেরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করল। ফালাম্মা ওয়াল্লা ওয়াজহাহু, যখন তিনি তার মুখকে ফিরিয়ে নিলেন সালাতের মধ্যে কেবলাল বাইতে বাইতুল্লাহর দিকে, আনকারু জালেকা, তখন এক শ্রেণীর ওই সমাজের মানুষ রাসূলের নীতিকে অস্বীকার করল, অপছন্দ করল। কালা জোহার হাদ্দাসানা আবু ইসহাক আনিল বারায়ে ফি হাদিসে হাজা আন্নাহু মাতা আলাল কেবলা কাবলা আন তাহাব্বালা রেজালুন, যে কিছু লোক মারা গেছে কেবলা পরিবর্তনের পূর্বেই। অকতেলু, কিছু লোককে হত্যা করা হয়েছে। ফালাম নাদিরি মা নাকুল ফিহিম, আমি বলতে পারছি না তাদের ব্যাপারে আমরা কি বলবো। ফানজালাল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে ধ্বংস করেন না, তোমাদের ঈমানকে নষ্ট করেন না। বাইতুল মাকদাসের দিকে মুখ করে যে কয়েকদিন সালাত আদায় করেছেন তার নেকি পাবেন। এখন কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করছেন, এখন নেকি পাবেন, সম্মানে থাকবেন। আল্লাহর কি রহমতের অভাব হয়েছে? যে কয়েকদিন কাবা ঘরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন তার নেকি আল্লাহ দিবেন না? এরকম দুর্বল পরিকল্পনা আল্লাহর উপরে করা ঠিক নয়।
আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, সব কিছু তিনি করতে পারেন, তিনি ক্ষমতার মালিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এই অংশে জরুরি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা পরস্পরে সাহায্য করবেন। রাতে আপনারা আল্লাহকে ডাকার পরিকল্পনা করবেন। রাতের কিছু অংশে আল্লাহকে ডাকবেন, যেটা আল্লাহর রাসূল বলছেন, আদেশ করছেন। আর কখনো রাতের ইবাদত, কোরআন তেলাওয়াত, কোনো জিনিসকে নিজের উপরে ভারী করে নেবেন না, যেটা আপনি বহন করতে পারবেন না। নিজের উপরে ভারী করে নিলে সেটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। একেবারে কম থেকে কম, অল্প থেকে অল্প ইবাদত করার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য সহজ হবে। সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকবেন, এটা আল্লাহর আদেশ। তোমরা সকালে আল্লাহর কাছে কিছু চাও, বিকেলে আল্লাহর কাছে কিছু চাও, তারপরে রাতের কিছু অংশে, এটা আল্লাহর আদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এটা পালন করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দারসে বুখারীর শেষ অংশে এসে বলতে চাচ্ছি, আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে দারসে বুখারী দিয়ে থাকি জামিয়া সালাফিয়া মাঠে, কাঁঠাল গাছের নিচে। এই কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই প্রতিষ্ঠানটিকে অন্তর থেকে ভালোবাসুন। এই প্রতিষ্ঠান হবে আপনাদের দিন রাতের পরিকল্পনার জিনিস, দিন রাত্রে ভাবার জিনিস। আল্লাহ যেন আপনাদেরকে এই তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদেরকে এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে নির্মাণ কাজে সহযোগিতা করার সুযোগ করে দেন। সাধ্যাতীত যেন এই প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা করতে পারেন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ, তুমি আমাদের এই দিনী ভাই বোন যারা নিয়মিত আমাদের দারসে হাদিস দেখছেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করছেন, তুমি তাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। তুমি তাদের অতীতের পাপ ক্ষমা করো। তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি তাদেরকে এই প্রতিষ্ঠানকে সাহায্য করার, প্রতিষ্ঠানকে সহযোগিতা করার, প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সাথে থাকার সুযোগ করে দাও, তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের দারসে বুখারী এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।